পদার্থবিজ্ঞানের ছোট্ট একটা টপিক আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা তৃতীয় অধ্যায়ে সংঘর্ষ অবশ্যই পড়েছ। সেই সংঘর্ষে দুইটা বস্তুর মিলিত বেগ কত এবং মিলিত অবস্থায় বস্তু দুইটি কোন দিকে ধাবিত হবে, এই ভিডিও থেকে তোমরা সেটিই জানতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে যে চিত্র এঁকেছি, এই চিত্রে দুইটা বস্তু আছে। একটা বস্তুর ভর 10 কেজি এবং অপর একটা বস্তুর ভর হচ্ছে 20 কেজি। তো দেখো, এই দুইটা বস্তু কিন্তু দুই দিকে গতিশীল। তাই তুমি যখন মিলিত বেগ নির্ণয়ের সূত্রে মান বসাবে, অবশ্যই একটার বেগ প্লাস বসাতে হবে এবং আর একটার বেগ মাইনাস বসাতে হবে। অর্থাৎ আমি এখানে 20 কেজি ভরের বস্তুর বেগটা বসিয়েছি -20, আর 10 কেজি ভরের বস্তুর বেগটা বসিয়েছি +10 এবং ভর বসানো হয়েছে। তো দেখো, এইভাবে যদি আমি ক্যালকুলেশন করে যাই তাহলে এখানে বেগের মান আসে -10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ মিলিত বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং সংঘর্ষের পরে বস্তু দুইটি দেখো 10 কেজি ভরের বস্তুর আদি বেগের দিকে ধাবিত হবে। তার মানে 10 কেজি ভরের বস্তুটা যেদিকে আসতেছিল সেদিকে যাবে। কেন? কারণ 10 কেজি ভরের বস্তুর বেগ ছিল কিন্তু প্লাস, আর আমাদের আউটপুট অর্থাৎ যে বেগটা আমরা বের করেছি সেই বেগটা এসেছে কিন্তু মাইনাস, অর্থাৎ 10 কেজি ভরের বস্তুর দিক পরিবর্তন হচ্ছে। এই ছিল আমার ছোট্ট এই ভিডিওটি। থ্যাংক ইউ।